আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ খুব সুন্দরভাবে যত্নের সাথে আদায় করবে, সময় মতো আদায় করবে। জোহরের নামাজ আসরে পড়বে না, আসরের নামাজ মাগরিবে পড়বে না, মাগরিবের নামাজ এশায় পড়বে না, এশার নামাজ ফজরে পড়বে না, ফজরের নামাজ সময় নষ্ট করে পড়বে না। প্রত্যেকটা নামাজকে তার সময়ের প্রথম সময়ে পড়বে। এইজন্য রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, তার সতীত্বের হেফাজত করবে, তার ইজ্জতের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, এবং তার স্বামীর সম্মান করবে, স্বামীর সেবা করবে, স্বামীর সম্মান সব সময় তার ভিতরে রাখবে। ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'না আল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের প্রত্যেকটা মা বোনকে লক্ষ্য করে বলতেছেন, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, ওয়া কারনা, তোমরা অবস্থান করো, ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরের ভিতরে, ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদেরকে পূর্ব যুগের মূর্খ নারীদের মতো, পাশ্চাত্য যুগের মূর্খ নারীদের মতো তোমরা তোমাদেরকে বাহিরে প্রকাশ করে বেড়াইও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক মা বোনদেরকে লক্ষ্য করে এক গুরুত্বপূর্ণ হেদায়েত করতেছেন। সেই হেদায়েত হলো ওয়াকরনা, তোমরা তোমাদের অবস্থান করো, তোমরা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরের ভিতরে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পূর্ব যুগের নারীরা, পূর্ব যুগের মহিলারা যেভাবে নিজেদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ করে দিয়ে বাহিরে খুবই অন্যরকম অবস্থায় নিজেদেরকে বাহিরে প্রকাশ করেছে, সেই পূর্ব যুগের উচ্ছৃঙ্খল নারীদের মতো তোমরা তোমাদেরকে বাহিরের পুরুষের সামনে প্রকাশ করে বেড়াইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের এই আয়াতের মধ্যে প্রধান যে হেদায়েত, এক নাম্বার যে হেদায়েত, সেটি হলো মা বোনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো। আয়াতের এই প্রথম অংশের দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে একটু সংরক্ষিত করে সৃষ্টি করেছেন, আর দুনিয়ার জমিনে তাদের বসবাসটাও একটু সংরক্ষিত ভাবে হবে, আল্লাহ এটাই বুঝাইতে চান। আর আল্লাহ তাআলা এটাই বলেন, এই জন্য যে মার বোন দুনিয়ার জমিনে বসবাস করার ক্ষেত্রে সংরক্ষিত হয়ে একটু বসবাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ওই মা আর বোন জান্নাতে যাওয়া খুবই সহজ হয়ে যাবে। আর যদি সংরক্ষিত হয়ে তারা বসবাস করতে না পারে, নিজেদের সৌন্দর্যকে, নিজেদের শরীরকে, নিজেদের গঠনকে বাহিরে পর্দাবিহীন বাহিরের পুরুষের সামনে প্রকাশ করে বেড়ায়, রাসূল এক হাদিসের মধ্যে বলেন, যে মা আর যে বোন আর যে নারী তার সৌন্দর্যকে বাহিরের পুরুষের সামনে প্রকাশ করে বেড়াবে, আল্লাহ রাসূল বলেন, ওই মেয়ে আর ওই মা আর ওই বোন শয়তানের খোরাক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, ও মা, গুরুত্বপূর্ণ এক মজলিসের মধ্যে এসেছেন, মহিলা মাদ্রাসার বুখারী খতমের অনুষ্ঠানের মধ্যে এসেছেন, অত্যন্ত সুন্দর এক পরিবেশের মধ্যে এসেছেন। ও মা, আমি আপনাকে বলবো, পরিবেশ মানুষকে অনেক কাজ করতে সহযোগিতা করে,
পরিবেশ মানুষকে অনেক কাজ করার জন্য সহজ করে দেয়। যে পরিবেশের মধ্যে আপনি এসেছেন, এই পরিবেশ আপনাকে নেক কাজ করার জন্য সহযোগিতা করবে। অনেক মা বোনের বাড়ি ঘর এমন আছে, তার ঘরের মধ্যে টিভি আছে, ঘরের মধ্যে বাদ্যযন্ত্র আছে, ঘরের মধ্যে নামাজের পরিবেশ নাই, ঘরের মধ্যে তেলাওয়াতের পরিবেশ নাই, ঘরের মধ্যে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দেওয়ার মতো একটা পরিবেশ নাই। আর এই পরিবেশ না থাকার কারণে অনেক মা আর বোন নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করতে পারে না। এই জন্য মা, আমি আপনাকে বলবো, আজকের এই জামিয়া ইসলামিয়া মাহমুদা খাতুন মহিলা মাদ্রাসার খতমে বুখারী উপলক্ষে এই আয়োজন আপনি এসেছেন। আজকে এই জায়গা থেকে, আপনি এই পরিবেশ থেকে একটা শিক্ষা গ্রহণ করে যান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে যে হেদায়েত আপনাকে দিচ্ছে, এই হেদায়েতের শিক্ষাটা যদি দুনিয়ার জমিনে বসবাস করার জন্য আজকের এই মজলিস থেকে নিয়ে যেতে পারেন, আল্লাহর কসম করে আমি বলতে পারি মা, আল্লাহর কসম করে আমি বলতে পারি বোন, যদি আল্লাহর কোরআনের এই এক হেদায়েত আপনি আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারেন, সমূহ বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। শয়তানের বিভিন্ন ধরনের কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। কারণ আপনি ভিতরের জিনিস আল্লাহ আপনাকে ভিতরের জন্য বানিয়েছে, আল্লাহ আপনাকে সংরক্ষিত করে বানিয়েছে, আপনার জীবন যাপনের ব্যবস্থা আল্লাহ সংরক্ষিত করেছে। আল্লাহর এই সংরক্ষিত বিধানকে যখন আপনি উপেক্ষা করে নিজেকে পরপুরুষের সামনে প্রকাশ করে বেড়াবেন, ও মা, আপনি নিশ্চিত জেনে রাখেন, শয়তান আপনাকে একদিন শত্রুর মুখোমুখি দাঁড় করাইয়া দিবে। শয়তান একদিন আপনার ইজ্জত কেড়ে নিবে। শয়তান আপনার সংসারের, আপনার পরিবারের সুখ আর শান্তি কেড়ে নিয়ে যাবে। শয়তান আপনার পরিবারের সুন্দর এক সুশৃঙ্খল পরিবেশকে কেড়ে নিয়ে যাবে। শয়তান আপনার পরিবারের শান্তিকে কেড়ে নিয়ে যাবে। আর যদি মা, আপনি ঘরের মধ্যে বসবাস করতে পারেন, সমূহ বিপদ থেকে, সমূহ উশৃঙ্খল পরিবেশ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আর আল্লাহর কোরআনের হেদায়েত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ চান মা আপনি ঘরে থাকেন, আল্লাহ চান মা আপনি বাহিরে বের হবেন না। আল্লাহর এই চাওয়ার সাথে যদি আপনি একমত হয়ে আপনার ঘরে বসবাস করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি মা, আল্লাহ আপনাকে এমন এক ইজ্জত দান করবে, আল্লাহ আপনাকে এমন এক সম্মান দান করবে, আপনার চোখ বন্ধ হতে দেরি আল্লাহ কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইতে দেরি হবে না। আর দুনিয়ার জমিনে আপনাকে ইজ্জতপূর্ণ একটা জীবন দান করবেন এবং সম্মানপূর্ণ এক জীবন দান করবেন, পেরেশানি মুক্ত এক জীবন দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন বিপদ থেকে আপনাকে মুক্তি দান করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে আপনি মুক্ত হয়ে যাবেন। এই জন্য মা, আমি আল্লাহর কোরআনের বিধান আপনাদেরকে শোনালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটু আগের আয়াতে বলতেছেন, ইয়া নিসাআল নবী লাস্তুন্না কাআহাদিন মিনাল নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুল্লা কওলান মা'রুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের এই জায়গার মধ্যে মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহর পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী আমাদের মা হয়, আমাদের মাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআদিন মিনান নিসা। হে নবীদের স্ত্রীরা, হে নবী পত্নীগণ, লাস্তুন্না কাআদিন মিনান নিসা, তোমরা কিন্তু অন্য অন্য নারীদের মতো নও। আল্লাহ আল্লাহর নবীদের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলতেছেন,
ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা, হে নবীর পত্নীগণ, নবীর স্ত্রীরা, তোমরা কিন্তু অন্যান্য নারীদের মতো নও। এই জায়গা থেকে আল্লাহ তাআলা পাঁচটা হেদায়েত শুরু করেছেন। এক নম্বর হেদায়েত মা বোনদের জন্য। আল্লাহ নিজে বলতেছেন, মা খেয়াল করে শুনেন, ও আমার বোন লক্ষ্য করে শুনেন, জামিয়া ইসলামিয়া মাহমুদা খাতুন মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে আমি বলবো, খেয়াল করে শোনো, আল্লাহ তোমাদেরকে এক নম্বর হেদায়েত দিচ্ছেন। খুব সতর্ক, খুব সতর্ক। এই জায়গার মধ্যে আমার অনেক মা, অনেক বোন বিপদগ্রস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে হেদায়েত দিচ্ছেন। নবীর স্ত্রীদের হেদায়েত দরকার ছিল না। নবীদের স্ত্রীরা পবিত্র ছিলেন, নবীদের স্ত্রীরা সম্মানিত ছিলেন, নবীদের স্ত্রীরা এই বিষয় থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। এরপরে আল্লাহ তাআলা নবীদের স্ত্রীকে লক্ষ্য করে কেন হেদায়েত দিচ্ছেন, খেয়াল করে শুনেন। নবীদের স্ত্রীদেরকে লক্ষ্য করে আল্লাহ হেদায়েত দিয়ে বুঝাইতে চান, এই দুনিয়ার জমিনের মা এবং বোনরা, শোনো শোনো শোনো, নবীর স্ত্রীদেরকে যদি আল্লাহ হেদায়েত দেয় তাহলে তোমাদের অবস্থা কি একটু ভালো করে বোঝো। এই জন্য এক নম্বর হেদায়েত মা বোনদেরকে বলবো, খেয়াল করে শোনেন। দুনিয়া চলার ক্ষেত্রে, দুনিয়ায় জিন্দেগি যাপনের ক্ষেত্রে এমন এমন বিপদ আপনার সামনে আসবে, শয়তান আপনার সামনে এমন জিনিস সুন্দর করে প্রকাশ করবে, আপনি তো ভাববেন এটা আপনার জন্য ভালো, এটা আপনার জন্য মঙ্গল, কিন্তু এই কাজে লিপ্ত হওয়ার পরে আপনার জীবন শেষ, যৌবন শেষ, সংসার শেষ, পরিবার শেষ, বিবি বাল বাচ্চা, স্বামী শেষ, সংসার শেষ, ইজ্জত শেষ, সব শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে সম্মানিত বানিয়ে দুনিয়ার জমিনে বসবাস করার জন্য এক নাম্বার হেদায়েত দিচ্ছেন, ফালা তাখদা'না বিল কওলি। এই মা বোন খেয়াল করে শুনেন, আল্লাহর নবীর স্ত্রীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন, ফালা তাখদা'না বিল কওলি। এই যখন তোমরা অন্য পুরুষের সামনে কথা বলবে, অন্য পুরুষের সঙ্গে যখন তোমরা কথা বলবে, ফালা তাখদা'না, তখন তোমরা তোমাদের আওয়াজকে নরম করে কথা বলো না। আল্লাহু আকবার। আল্লাহ মা বোনদেরকে লক্ষ্য করে এক নম্বর হেদায়েত দিচ্ছেন সূরাতুল আহজাবের মধ্যে, ফালা তাখদা'না বিল কওলি। এই যখন তুমি অন্য পুরুষের সঙ্গে কথা বলবে, ভিন পুরুষের সঙ্গে কথা বলবে, অপরিচিত কোন পুরুষের সঙ্গে কথা বলবে, সোজা কথা, যেই পুরুষের সঙ্গে তোমার পর্দা করা ওয়াজিব ফরজ, এমন পুরুষের সঙ্গে যখন তুমি কথা বলবে, ফালা তাখদা'না বিল কওলি, কথা বলার ক্ষেত্রে তোমার আওয়াজকে তুমি নরম করবে না। আল্লাহ তো মা বোনদেরকে লক্ষ্য করে এক নাম্বার হেদায়েত দিলেন, পর পুরুষের সঙ্গে কথা বলার সময় আওয়াজ নরম করতে না বললেন। এবার মা আপনি একটু লক্ষ্য করে দেখেন, আপনি আপনার স্বামীর সাথে কিভাবে কথা বলেন, আপনার দেবরের সামনে কিভাবে কথা বলেন, আপনার চাচাতো ভাইয়ের সাথে কিভাবে কথা বলেন, আপনার ফুফাতো ভাইয়ের সাথে কিভাবে কথা বলেন। এমন পুরুষ, যেই পুরুষের সঙ্গে আপনার পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এমন পুরুষের সঙ্গে আপনি কিভাবে কথা বলেন একটু খেয়াল করেন। আর যে লোকটার সাথে আল্লাহ তাআলা আপনাকে ওয়ার্ডার করেছেন, আপনার নরম আচরণ যেই লোকের সঙ্গে করার কথা বলেছেন, আপনার সৌন্দর্য যেই লোকটাকে দেখানোর জন্য বলেছেন, আপনার ক্ষমতা, আপনার নম্রতা যেই লোকটা মানে আপনার স্বামীকে আল্লাহ তাআলা দেখানোর জন্য বলেছেন, আমি বলতে পারি, ওকে হাত দিয়ে বলতে পারি, আজকে সমাজের মধ্যে বেশিরভাগ ঘরের মধ্যে আমার বেশিরভাগ মা বোনেরা স্বামীর সঙ্গে কথা বলার সময় উচ্চ আওয়াজে কথা বলে, স্বামীর সঙ্গে কথা বলার সময় বিরক্তির সুরে কথা বলে, স্বামীর সঙ্গে কথা বলার সময় মেজাজের সাথে কথা বলে। কিন্তু যখন এই মা আর এই বোন মোবাইলে অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলে, তখন খুব মিষ্ট সুরে, খুব নরম সুরে, খুব নম্রভাবে কথা বলে। অথচ আল্লাহ বলেছিলেন, তুমি তোমার স্বামীর সঙ্গে আদবের সাথে কথা বলো,
তুমি তোমার স্বামীর সঙ্গে নম্র ভাষায় কথা বলো, তুমি তোমার স্বামীর সঙ্গে খুব নরম আচরণ করো, তোমার সৌন্দর্য তুমি তোমার স্বামীকে দেখাও, তোমার হাসি তুমি তোমার স্বামীকে দেখাও, তোমার চেহারা তুমি তোমার স্বামীকে দেখাও, তোমার চোখের সৌন্দর্য তুমি তোমার স্বামীকে দেখাও, তোমার ঠোঁটের সৌন্দর্য তুমি তোমার স্বামীকে দেখাও। একটাও স্বামী বেচারা দেখার মতো আজকে বর্তমান সমাজের মধ্যে স্বামী বেচারার ভাগ্যে জোটে না। সব একজন মহিলার সৌন্দর্য দেখে বাজারের পুরুষ, একজন মহিলার সৌন্দর্য দেখে রাস্তার পুরুষ, একজন মহিলার সৌন্দর্য দেখে গ্রামের পুরুষ, আর ওই মহিলার সৌন্দর্য স্বামী বেচারার দেখার ভাগ্য হয় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে এক নম্বর হেদায়েত করেছেন, ফালা তাখদানা বিল কওলি, এই তুমি যখন কথা বলবে নরম সুরে কথা বলবে না, নম্র সুরে কথা বলবে না। বললে কি হবে? আল্লাহ বলতেছে, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল কওলান মা'রুফা। আরে তুমি যখন নম্র সুরে কথা বলবে, এই কথা বলার কারণে যেই পুরুষের দিলের মধ্যে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, যেই পুরুষের দিলের মধ্যে গুনাহের ব্যাধি রয়েছে, যেই পুরুষের দিলের মধ্যে অপবিত্রতার রোগ রয়েছে, আল্লাহ বলতেছেন ওই পুরুষের মধ্যে তুমি মহিলার প্রতি একটি আগ্রহ জন্মাবে। আল্লাহু আকবার। এ মা এবং আল্লাহর এই হেদায়েত অমান্য করে আপনি যদি পরপুরুষের সঙ্গে নম্র ভাষায় কথা বলেন, নম্র সুরে কথা বলেন এবং আপনার সৌন্দর্য প্রকাশ করেন, এর ফলাফল এমনটা দাঁড়াবে কিছুদিন পরে আপনার স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, পরপুরুষের সাথে আপনার সম্পর্ক স্থাপন হবে। এই জন্য মা দেখবেন, এই জন্য বোন খেয়াল করে দেখেন, আজকে সমাজের মধ্যে পরকীয়ার পরিমাণ অনেক বেশি। আজকে সমাজের মধ্যে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক, যেটাকে সমাজের ভাষায় বলা হয় ডিভোর্স, বেশি। আজকে স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়ে অন্য পুরুষের সঙ্গে জীবন পরিচালনার জন্য পায়তারা করতেছে। এর কারণে একটাই, আল্লাহর এই বিধানকে লঙ্ঘন করে দিয়ে ফালা তাখদানা বিল কওলি, আল্লাহ বলেছিল যখন তুমি পরপুরুষের সঙ্গে কথা বলবে নম্রভাবে বলবে না, নম্র আচরণ করবে না। যদি তুমি নম্র ভাষায় কথা বলো তাহলে ওই পুরুষ তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, আর পুরুষ যদি তোমার প্রতি আকৃষ্ট হয়ে যায় তোমার সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা করবে। কারণ আল্লাহ বলতেছে তার অন্তরের মধ্যে তো ব্যাধি আছে, রোগ আছে, এই রোগের কারণে তার স্ত্রী ছুঁয়ে তোমার সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করবে, আর তার এই সম্পর্কের মোহে পড়ে তুমি তোমার স্বামীকে রেখে তার সঙ্গে সম্পর্কে জড়ায় যাবে। এতে করে দেখা যাবে একজন মহিলা তার স্বামীকে ছেড়ে দিয়ে আরেকজন পুরুষের সঙ্গে, আরেকজন পুরুষ তার স্ত্রীকে ছেড়ে দিয়ে আরেকজন মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাবে। এই জন্য মা আর বোন, আমি আপনাদেরকে বলবো সূরাতুল আহজাবের এই বর্ণিত আল্লাহর কোরআনের এক নম্বর হেদায়েত খেয়াল রাখবেন, ফালা তাখদানা বিল কওলি, যখন কোন পুরুষের সঙ্গে আপনি কথা বলবেন, যেই পুরুষের সঙ্গে আপনার পর্দা ফরজ, আল্লাহর নির্দেশ, আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ, নম্রভাবে কথা বলবেন না, নম্র সুরে কথা বলবেন না, আওয়াজকে মোটা করে দিয়ে কথা বলবেন, আওয়াজকে জাজালো দিয়ে কথা বলবেন, মেজাজের সাথে বলবেন, ওই পুরুষ যেন কোনোভাবে আপনার প্রতি আকৃষ্ট না হয়ে যায়। এ মা এবং এরপরে আল্লাহ বলতেছেন, ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা। আল্লাহ বলতেছেন ওয়া কুলনা কওলান মা'রুফা, কথা বলবা তো সঠিকভাবে বলবে। সঠিকতার ব্যাখ্যা হলো আল্লাহ যেভাবে অর্ডার করেছেন ওইভাবে কথা বলতে হবে। আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন পরপুরুষের সঙ্গে যখন কথা বলবে মা বোনেরা, তখন নম্র আওয়াজে বলবে না, নিম্ন আওয়াজে বলবে না, নরম আওয়াজে বলবে না। আর এই নরম আওয়াজে পরপুরুষের সঙ্গে কথা না বলাটাই হলো সঠিকভাবে কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে এই হেদায়েতের উপরে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় হেদায়েত আমি আগে বলে গিয়েছি, আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মহিলারা তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, তোমরা পূর্ব যুগের
উলঙ্গ নারীদের মতো, পূর্ব যুগের মূর্খ যুগের উশৃঙ্খল নারীদের মতো তোমরা তোমাদেরকে বাহিরের পুরুষের সামনে প্রকাশ করে বেড়াইও না। 2 নম্বর হেদায়েত মা খেয়াল রাখবেন। এই 2 হেদায়েতের উপরে আমি কিছু আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মা বাহিরে বের হলে কি ক্ষতি হবে বুঝেন? বর্তমান সমাজের মধ্যে এক ধরনের সুশীল সমাজ রয়েছে যাদের স্লোগান হলো নারীদের জন্য সমান অধিকার। এই আমি বলবো নারীদের জন্য সমান অধিকার নয়, আল্লাহ নারীদেরকে ডবলের চেয়ে বেশি দিয়ে রাখছে। বর্তমান সমাজের মধ্যে কোরআন নাযিলের এই ১৫০০ বছর পরে এসে যারা আজকে বলবে নারীদের সমান অধিকারের স্লোগান দিবে, মা বোন আমি আপনাদেরকে বলবো তারা আপনাদের ভালো চায় না, তারা আপনাদের ক্ষতির জন্য সমান অধিকারের কথা বলে। আরে আল্লাহ তো মা বোনদেরকে সমান অধিকার দেয় নাই, আল্লাহ মা বোনদেরকে পুরুষের চাইতে অনেক বেশি দিয়ে রাখছে। এই জন্য এত বছর পরে এসে যারা সমান অধিকারের কথা বলে, এই মা বোন আপনাকে তারা ঘর থেকে বের করতে চায়। ঘর থেকে বের করতে পারলে আপনার ঘরের পরিবেশ নষ্ট হবে, সমাজের পরিবেশ নষ্ট হবে, স্বামী আর স্ত্রীর মহব্বত নষ্ট হবে, মা থেকে সন্তান তার আদর থেকে বঞ্চিত হবে। খেয়াল করে দেখবেন এই মডার্ন যুগে এসে, আধুনিক যুগে এসে কিছু মা এমন পাওয়া যায় যে মায়েরা অফিসে চাকরি করে, বাবা অফিসের চাকরি করে, মা অফিসে চাকরি করে, সন্তানেরা কাজের লোকের রান্না খাবার খায়। মা সন্ধ্যাবেলা আসে, বাবাও সন্ধ্যাবেলা আসে, সন্তান ঘুমিয়ে যায়, মা যাওয়ার সময় সন্তানকে ঘুমিয়ে রেখা যায়, আবার যখন অফিস থেকে আসে তখন দেখে সন্তান ঘুম। এইভাবে দুনিয়ার জমিনে দীর্ঘ একটা সময় চলে যায়, সন্তান শুধু ঘুমিয়েই থাকে, মা আর বাবা শুধু অফিস করে। এমন এক সময় চলে যাওয়ার কারণে এক সময় সন্তান সাথে মা আর বাবার সাথে কোনো মহব্বত নাই। এই মা বাবা যেদিন বৃদ্ধ হয়ে যায় সেই দিন এই সন্তান এই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। খেয়াল করে দেখবেন এটাই দুনিয়ার জমিনে ঘটতেছে। যে মা আর বাবা ছোট্টবেলায় সন্তানকে সময় দেয় নাই, ঠিক মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ওই মা বাবাকে ওই সন্তান আর সময় দেয় না। কারণ কি? কারণ এটা আপনার প্রতিদান। এই সন্তান যখন ছোট ছিল, এই সন্তান আপনার মার কাছে একটা আদর্শ শিক্ষার জন্য একটা পাওনা ছিল, অধিকার ছিল। আর ওই পাওনা যখন আপনি সন্তানকে দেন নাই, সন্তানকে কাজের লোকে রান্না খাবার খাওয়াইছেন, সন্তানকে বড় করেছেন, কাজের বুয়ার মানে কুলে করে বড় হয়েছে, কাজের বুয়ার বুকে করে সে বড় হয়েছে, কাজের বুয়ার লালন পালনে সে বেড়ে উঠেছে। মার বাবার লালন পালন পায় নাই, মার বাবার মহব্বত পায় নাই, মার বাবার রান্না খাবার চুকু পর্যন্ত সন্তান খাবার ভাগ্য সন্তানের হয় নাই। এই সন্তান যেদিন বড় হয়ে যায়, মার বাবা যেদিন বৃদ্ধ হয়ে যায়, সেদিন এই সন্তান মার বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। কারণ আপনি আপনার সন্তানকে কাজের বুয়া দিয়ে লালন পালন করে বড় করেছেন, আপনি আপনার সন্তানকে কাজের বুয়ার রান্নার খাবার খাওয়াইছেন। এবার ঠিক আপনি যখন বৃদ্ধ হয়ে গেছেন, এবার আপনাকেও আপনার সন্তান বৃদ্ধাশ্রমে রেখে কাজের বুয়ার দ্বারা সেবা করাচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে কাজের বুয়া দ্বারা রান্না খাবার খাওয়াচ্ছে। ঠিক এটা আপনার পাওনা ছিল, সন্তান আপনাকে দিয়ে দিচ্ছে। আর মা আমি বলবো আল্লাহ আপনাকে ভিতরে থাকতে বলেছেন, ঘরের ভিতরে। আপনি যখন ঘরের ভিতরে থেকে আপনার সন্তানের লালন পালন করবেন, আপনার স্বামীর মালের হেফাজত করবেন, আপনার স্বামীর সংসারের হেফাজত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন সেদিন এই সন্তান আপনার জন্য রহমতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো যে আল্লাহ পাক তো আপনাদেরকে ভিতরে থাকার হেদায়েত করেছেন, আর যদি ভিতরে থেকে পর্দা মেনে চলতে পারেন ইনশাআল্লাহ জান্নাত আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2টা হাদিসের তরজমা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 5 হেদায়েতের 2 হেদায়েত বলেছি, আর 3 হেদায়েত হলো 3 নম্বরে হলো আল্লাহ বলতেছেন ওয়া আকিমনাস সালাতা। 3 নম্বরে আল্লাহ বলতেছেন মা বোনদেরকে লক্ষ্য করে ওয়া আকিমনাস সালাতা, নামাজ কায়েম করো।
নামাজ কায়েম করা নারী এবং পুরুষ সবার জন্য অপরিহার্য বিষয়। মা বোনদেরকে আল্লাহ পাক 3 নম্বর হেদায়েত করেন ওয়া আকিমনাস সালাতা। মা বোনদেরকে লক্ষ্য করে আল্লাহ বিশেষভাবে এই জন্য বলতেছেন, আমার মা আর বোনেরা নামাজের ব্যাপারে একটু অবহেলিত। সংসারের রান্নার ব্যাপারে মা সংসারের রান্নার পিছনে সময় দিয়ে নামাজের সময় পায় না, সংসারের ছেলে মেয়ের পিছনে সময় দিয়ে রান্নার জন্য সময়, নামাজের জন্য সময় পায় না, ঘর বাড়ি গুছাই দিয়ে নামাজের জন্য সময় পায় না। এটা মা বোনদের জন্য চরম একটা নামাজের প্রতি অবহেলা। এই জন্য আল্লাহ বিশেষ করে মা বোনদেরকে বলতেছেন ওয়া আকিমনাস সালাতা, এই তোমরা নামাজ কায়েম করো, মানে নামাজের প্রতি যত্নবান হও, নিজে নামাজ পড়ো, ঘরের লোকদেরকে নামাজের উপরে উদ্বুদ্ধ করো। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া আতিনাজ যাকাতা, এবং তোমরা যাকাত প্রদান করো। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, আল্লাহ বলতেছেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এরপরে 5 নম্বর হেদায়েত বলতেছে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ মধ্যে জিন্দেগি যাপন করো। এই মা বোন, আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআনের 5 হেদায়েত খেয়াল করেন। 1 নম্বরে আল্লাহ বলতেছেন ফালা তাখদানা বিল কওলি, পরপুরুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে নিজের আওয়াজকে ছোট করবে না, নম্র করবে না, নরম করবে না। 2 নম্বর হেদায়েত আল্লাহ বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের ঘরে বসবাস করো পূর্ব যুগের উশৃঙ্খল নারীদের মতো, তোমরা তোমাদেরকে বাহিরের পুরুষের সামনে প্রকাশ করিও না। 3 নম্বর হেদায়েত আল্লাহ বলতেছেন ওয়া আকিমনাস সালাতা, নামাজ কায়েম করো। 4 নম্বর হেদায়েত আল্লাহ বলতেছেন ওয়া আতিনাজ যাকাতা, যাকাত প্রদান করো। 5 নম্বর হেদায়েত আল্লাহ বলতেছেন ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলা, এবং তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের মধ্যে জিন্দেগি যাপন করো। এই 5 হেদায়েত মা বোনদেরকে বলবো আজকের এই জামিয়া ইসলামিয়া হাসানা মাহমুদা খাতুন মহিলা মাদ্রাসার 15তম খতমে বুখারীর মধ্যে যদি আপনি এসে এই 5টা হেদায়েত আল্লাহর কোরআনে বর্ণিত, সূরাতুল আহজাবের মধ্যে বর্ণিত এই 5 হেদায়েতের শিক্ষা আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন, আমি বলবো আপনার জীবন সার্থক। আজকে এই জামিয়া ইসলামিয়া হাসানা মাহমুদা খাতুন মহিলা মাদ্রাসার এই আয়োজন সার্থক হবে ইনশাআল্লাহ। আমি আপনাকে বলবো আল্লাহর কোরআন, আল্লাহর রাসূলের বর্ণিত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিসাউন কাসিয়াতুন আলিয়াতুন মুমিলাতুন মাইলাত, আল্লাহর রাসূল বলেন নিসাউন কাসিয়াতুন আলিয়াত, এমন কিছু মহিলা আছে যারা কাপড় পরে উলঙ্গ। আল্লাহর রাসূল বলতেছেন নিসাউন কাসিয়াতুন আলিয়াত, এমন কিছু মহিলা আছে যারা কাপড় পরার পরেও উলঙ্গ। এর ব্যাখ্যাটা কি? আচ্ছা একটু সামনে শুনে আসি পুরো হাদিসের তরজমাটা। নিসাউন কাসিয়াতুন আরিয়াত, আল্লাহর নবী বলেন এমন কিছু মহিলা আছে যারা কাপড় পরার পরে উলঙ্গ। মুমিলাতুন মাইলাত, যে মহিলাদের আরেকটা বৈশিষ্ট্য হলো যারা নিজেরা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় এবং অন্য পুরুষদেরকে তাদের প্রতি আকৃষ্ট করে। এরপরে আল্লাহর নবী বলতেছেন তাদের আরেকটা বদ অভ্যাস হলো রুকুসুহুন্না কাসলিমাতিল মুখতিল মাইলা, তাদের মাথার মধ্যে উটের চুটির মধ্যে, তাদের মাথার মধ্যে তারা বেনিন বাঁধে, খোপা বাঁধে। রুকুসুহুন্না কাসলিমাতিল মুখতিল মাইলা, উটের চোষের মতো উঁচা করে মাথার মধ্যে খোপা বাঁধে, চুলের খোপা। আল্লাহর রাসূল বলতেছেন যে মহিলাগুলা কাপড় পরে উলঙ্গ, বাহিরে বের হওয়ার পরে নিচে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়, অন্য পুরুষকে তার প্রতি আকৃষ্ট করে, আর মাথার মধ্যে চুলের উটের চোষের মতো উঁচা করে চুলের বেনিন বাঁধে, খোপা বাঁধে। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, যে মহিলার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে ওই মহিলাটা লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা তো জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, আল্লাহর রাসূল বলেন জান্নাতে প্রবেশ করবে তো দূরের কথা, ওই মহিলাগুলা জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। বলেন নাউযুবিল্লাহ।
খুব খেয়াল করার বিষয়। নিসাউন কাসিয়াতুন আরিয়াত। আজকে আমার মহিলা মাদ্রাসার মা বোনদের বোরকা দেখে অনেক মেয়েরা অনেক ছেলেরাও তিরস্কার করে। খুব দুঃখের বিষয়। আজকে মহিলা মাদ্রাসার মেয়েরা যখন হাতে মোজা পরে, পায়ে মোজা পরে, চেহারার মধ্যে নেকাব লাগিয়ে পূর্ণ শরীরকে বোরকা দিয়ে আবৃত করে একটা জান্নাতের মানি মডেল হিসাবে সাজে, তখন কিছু লোক তারা তিরস্কার করে বেড়ায় যে দেখো পুরা প্যাকেটের মধ্যে ঢুকে গেছে। আরে ভাই, প্যাকেটের মধ্যে ঢোকার জন্য তো আল্লাহ নিজে অর্ডার করেছেন। আর আল্লাহর এই অর্ডার মেনে যখন একজন মা বোন নিজেকে পুরো আবৃত করেছে পর্দার ভিতরে, আর যখন আপনি তিরস্কার করতেছেন, বুঝতে হবে আপনার ভাগ্য নষ্ট হয়ে গেছে, আপনার কপাল পুড়ে গেছে। এক তো আপনি নিজে পালন করতেছেন না, আরেক তো যে পালন করতেছে তাকে আপনি তিরস্কার করে বেড়াচ্ছেন। খবরদার, খবরদার। এই জন্য আল্লাহ রাসূল বলেন এই তিরস্কার তারাই করে নিসাউন কাসিয়াতুন আরিয়াত। এমন কিছু মহিলা আছে যারা কাপড় পরে উলঙ্গ। এই কাপড় পরার পরে উলঙ্গের ব্যাখ্যাটা কি শুনেন? মুহাদ্দিসিন কেরাম হাদিসে পাকের মধ্যে বলেন আল্লাহ রাসূল বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াত। কিছু মহিলা এমন আছে যারা কাপড় পরার পরে উলঙ্গের মানে হলো, এক নাম্বার ব্যাখ্যা হলো কাপড়ের পরিমাণ শরীরে এত কম হবে, এত কম হবে যে কাপড়ের অংশ শরীরের মধ্যে কম হওয়ার কারণে শরীরের বেশিরভাগ অংশই মানুষের সামনে প্রকাশ পেয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা বোনদের পোশাকের কথা বলেছেন। তাদের পোশাক ঢিলাঢালা হবে, একটু ঢোলা হবে, কিন্তু এমন টাইট ফিট পোশাক পরে যে পোশাকের কারণে তার শরীরের সমস্ত অঙ্গের ভাঁজগুলা বাহিরে প্রকাশ পেয়ে যায়। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরার পরে উলঙ্গ। এক নাম্বার ব্যাখ্যা শরীরের কাপড়ের পরিমাণ কম হবে, কাপড় পরার পরে উলঙ্গ। দুই নাম্বার ব্যাখ্যা শরীরে কাপড় পোশাক অনেক টাইট ফিট হবে, যেই কারণে বাহিরের থেকে তার সঙ্গে অঙ্গের সমস্ত অঙ্গের ভাঁজ বুঝগুলা বোঝা যাবে। তিন নাম্বার ব্যাখ্যা মা খেয়াল করে শুনেন, আল্লাহর নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াত। যারা কাপড় পরার পরে উলঙ্গের ব্যাখ্যা হলো তারা কাপড়ে এত পরিমাণ পাতলা পরিমাণ কাপড় পরবে যে বাহিরের থেকে তার শরীরের ভিতরের সমস্ত অবস্থা প্রকাশ পেয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমার মা বোনেরা যারা এই তিন অবস্থানের কোন একটার মধ্যে আছেন, খুব সতর্ক। কাপড় পরে উলঙ্গ মানে শরীরে কাপড়ের পরিমাণ কম হওয়া, কাপড় পরে উলঙ্গ মানে শরীরের কাপড়ের টাইট ফিট হওয়া, কাপড় পরে উলঙ্গ মানে শরীরের মধ্যে পোশাক এত পরিমাণ পাতলা হওয়া যে বাইরের থেকে সব বোঝা যায়। আর যে নারী এই ধরনের পোশাক পরবে, আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। আরে জান্নাতে প্রবেশ করবে না তো করবেই না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মা বোনদেরকে এই ধরনের পোশাক পরা থেকে হেফাজত করে বিরত থাকার তৌফিক দান করে। সকলেই বলি আমিন। পোশাক পরব সুন্নতি পোশাক। মা বোনদের পোশাক হলো একবারে পায়ের থেকে নিয়ে মাথা পর্যন্ত আবৃত করে রাখা, প্রয়োজনীয় হাতের কবজি এবং চেহারার অংশটুকু বাহিরে বের করে রাখবে, তাও পর পুরুষের সামনে নয়। এতটুকু বাদ দিয়ে পুরা শরীরের মধ্যে পোশাক জড়ানো থাকবে। আর যদি ওই যে নিসাউন কাসিয়াতুন আরিয়াত কাপড় পরে উলঙ্গ, তার মানে শরীরে কাপড়ের অংশ কম হয়, পরিমাণ কম হয়। কাপড়ের পরিমাণ যদি মানে কাপড় যদি টাইট হয় এবং কাপড় যদি পাতলা হয়, আল্লাহ রাসূল বলেছে জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে আসেন এই হাদিসের মধ্যে মা বোনদের কিছু বৈশিষ্ট্যের কারণে আল্লাহ রাসূল বলতেছে জান্নাতে প্রবেশ করবে না তো জান্নাতের ঘ্রাণও পাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক হাদিস বর্ণিত, এটা বলেই আমি শেষ করে দিব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت।
সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে মা আর বোন চারটা কাজ করবে, চারটা কাজ, কয়টা কাজ বলেন? চারটা কাজ। খেয়াল করে শুনবেন। আগের হাদিসের মধ্যে যে মহিলার মধ্যে চারটা বৈশিষ্ট্য থাকবে ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আর এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যে মহিলার মধ্যে চারটা বৈশিষ্ট্য থাকবে ওই মহিলা আল্লাহর বানানো জান্নাতের যেই দরওয়াজা দিয়া ইচ্ছা ওই দরওয়াজা দিয়া প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। সেই চার বৈশিষ্ট্য কি? খেয়াল করে শুনেন। আল্লাহর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ খুব সুন্দরভাবে যত্নের সাথে আদায় করবে, সময় মতো আদায় করবে। জোহরের নামাজ আসরে পড়বে না, আসরের নামাজ মাগরিবে পড়বে না, মাগরিবের নামাজ এশায় পড়বে না, এশার নামাজ ফজরে পড়বে না, ফজরের নামাজ সময় নষ্ট করে পড়বে না। প্রত্যেকটা নামাজকে তার সময়ের প্রথম সময়ে পড়বে। এইজন্য রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, তার সতীত্বের হেফাজত করবে, তার ইজ্জতের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, এবং তার স্বামীর সম্মান করবে, স্বামীর সেবা করবে, স্বামীর সম্মান সব সময় তার ভিতরে রাখবে। আল্লাহ রাসূল বলেন, তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, ওই মহিলা জান্নাতের যেই দরওয়াজা দিয়া ইচ্ছা ওই দরওয়াজা দিয়া প্রবেশ করতে পারবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইজন্য মা দেখেন, আগের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল চারটা বৈশিষ্ট্যের কথা বলেছেন, চারটা মন্দ স্বভাবের কথা বলেছেন, যে কাপড় পরে উলঙ্গ এবং নিজেকে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট করে, পুরুষকেও নিজের প্রতি আকৃষ্ট করে, এবং মাথার মধ্যে উটের চোচের মতো উঁচা করে চুলের বেলিক বেঁধে পর পুরুষকে দেখায়। এই চার বদ স্বভাব যে মহিলার মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, আর জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবে এবং ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা আদায় করবে, ওয়া আহসানাত ফারজাহা, এবং তার সতীত্বের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, আর তার স্বামীর আনুগত্য করবে। এই চার বৈশিষ্ট্য যেই মার বোনের মধ্যে থাকবে, আল্লাহ রাসূল রাজকীয় ঘোষণা দিয়ে গেছেন, তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, সে জান্নাতের যেই দরওয়াজা দিয়ে খুশি সেই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে। আর আমি তো দেখি এই চার বৈশিষ্ট্য মহিলা মাদ্রাসার মধ্যে যারা থাকে